নমস্কার, আমি তনুশ্রী শাস্ত্রী চলে এলাম লাইভে। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার লাইভ শুরু করছি। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আমি কথা বলবো, আর তার পাশাপাশি এটাও বলবো আপনারা নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন, আমার সাথে সরাসরি কথা বলে নিতে পারেন। যদি কারো কিছু বলার থাকে বা কিছু জানার থাকে, আপনারা কিন্তু এই নম্বরটিতে ফোন করে নিতে পারেন। প্রথমেই বলবো, বর্তমান সময়ে যে বিরাট একটি সমস্যা, সেটা হলো মানসিক অবসাদ বা ডিপ্রেশন। এই যে ডিপ্রেশন, এটা কিন্তু একদম প্রচলিত কথা হয়ে গিয়েছে বর্তমানে। এই ডিপ্রেশন, হতাশা, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক রকম উপায় অবলম্বন করতে পারি। প্রথমত বলবো, এই যে ডিপ্রেশন, এটা কেন হয়? এটা হয় চন্দ্র যদি আমাদের বার্থ চার্টে কোনো রকম সমস্যার মধ্যে থাকে বা কোনো প্রবলেমে থাকে, বা যদি দুস্থানে থাকে, তখন কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো হয়। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক একটি গ্রহ। মন এবং মা, যাদের দেখবেন মায়ের সঙ্গে কিন্তু অনেকেরই একটা দূরত্ব তৈরি হয়ে যায়, সম্পর্কের হানি হয় বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তখন কিন্তু আমাদের সকলেরই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কারণ মা হচ্ছে আমাদের সব থেকে কাছের মানুষ, তাই তার সাথে যদি আমাদের দূরত্ব তৈরি হয়, তখন কিন্তু স্বাভাবিক সমস্ত কিছুই গন্ডগোল হয়ে যায়, বেসামাল হয়ে যায়। এই চন্দ্রকে কন্ট্রোল করে হচ্ছে মনকে কন্ট্রোল করে চন্দ্র। এই চন্দ্রকে শান্ত করার জন্য বিশেষ কিছু উপায় আছে। যেমন বিশেষ উপায়গুলো হলো, হ্যাঁ, কথা বলতে বলতে একটি ফোন চলে এলো, ফোনটা আমি রিসিভ করছি। হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি বাঁকুড়া থেকে নবনীতা বলছি। হ্যাঁ, বলুন। নমস্কার। হ্যাঁ ম্যাডাম, আপনার সাথে আজ কথা হয়েছিল, আপনি আমার ডিগ্রি দিয়েছিলেন, আমি চাকরি পেয়েছি। আচ্ছা, বাহ। যে সমস্যা নিয়ে ফোন করেছি, হ্যাঁ হ্যাঁ, সমস্যা বলবো বা আনন্দের খবরও হতে পারে। মানে আমি বর্তমানে একটা প্রমোশনের কথা চলছে আমার, কিন্তু সেটা বাইরে, মানে বিদেশে। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম আমি, হ্যাঁ, এক্ষেত্রে প্রথমে বলবো অসংখ্য মানে শুভেচ্ছা তোমার জন্য। আর খবরটা পেয়েও আমার ভীষণ ভালো লাগলো। তুমি কি আমাকে অনলাইনে দেখিয়েছিলে না চেম্বারে এসেছিলে? না, অনলাইনে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, যাক, রেমিটে দিয়েছিলেন, সেটা ধারণ করেছি। বাহ। তো সেই ধারণ করেই আমি মানে জবের কনফার্মেশনও হয়ে গেছে। কিছুদিন পরে হচ্ছে বর্তমানে একটা মানে প্রমোশনের কথা হচ্ছে, যেটার জন্য আমাকে বাইরে যেতে হতে পারে। তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার ডেট অফ বার্থ টাইমটা আমাকে একবার একটু বলতে হবে। হ্যাঁ, আমি একটু দেখে অবশ্যই জানিয়ে দিচ্ছি যে হবে কিনা। নিশ্চয়ই হবে, এবং তার জন্য সঠিক ব্যবস্থাও আমি করে দেব, বলে দেব। ডেট অফ বার্থটা একটু বলবে? হ্যাঁ হ্যাঁ, 25শে জানুয়ারি 1994। হ্যাঁ, টাইম? ওই দুপুরের দিকে, ধরুন 2টো 2:30 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্লেস কি আছে? বাঁকুড়া সুরভি। আচ্ছা, জন্মবার কি মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, তো যেটা দেখতে পাচ্ছি, জবের প্রমোশন চাইছো, বিদেশে জব চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, ওটার যে কন্ডিশন আমি দেখতে পাচ্ছি তাতে করে আশা করা যায়, আগে তো আমি যেগুলো বলেছিলাম ঠিকঠাক হয়েছে সময় মতো। হ্যাঁ, এটা তোমার আশা করা যায়। এর মধ্যে কি কোনো এক্সাম আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আশা করা যায় 2025 সালের তোমার নভেম্বরের পরে কিন্তু একটা বিদেশের যোগ রয়েছে, এবং এবং সেটা হবে আশা করা যায়। ভীষণ প্রবল রয়েছে যোগটা। তোমার নভেম্বর থেকে ওটা আগামী বছর মার্চের মধ্যে হয়ে যাবে। বিদেশের কোনো যাত্রা ভীষণ ভাবে রয়েছে এবং সেটা অবশ্যই হয়ে যাবে। আর তার জন্য একটু কিছু প্রতিকারের প্রয়োজন আছে। একবার যদি সম্ভব হয় আর একবার অনলাইনে আমাকে আলাদা করে পার্সোনালি দেখিয়ে নেবে, বা যদি চেম্বারে আসতে পারো সেটাও খুব ভালো হয়, তাহলে সামনাসামনি দেখে দিতে পারবো। আচ্ছা, আপনি যেরকমটা সাজেস্ট করবেন, অনলাইন বা যদি আপনি চেম্বার যেতে বলেন আমি সেরকম ভাবে যাবো। হ্যাঁ, যদি অত দূর থেকে, তো যদি সময় তোমার না হয়ে ওঠে তাহলে তুমি অনলাইনেও করতে পারো, কোনো অসুবিধা নেই। রেমেডি থেকে শুরু করে সবটাই সঠিকভাবে গাইড করে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেই মতো আগের বার যেরকম করে দিয়েছি সবকিছু, হ্যাঁ ওভাবেই করে নেবে। আর বাকিটা আমি বলে দেবো। হ্যাঁ, আমাকে তুমি একটু আলাদাভাবে মানে পরে একটু যোগাযোগ করে নিও আমার সাথে, অনলাইনে কনসাল্ট করে দেবো। ঠিক আছে? ভালো থাকবে। হুম। হ্যাঁ, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে যখন আমাদের কাছে আসার পর কেউ যখন সাকসেস পায়, তার কাজের জন্য যখন আসে কেউ, মানে মানুষ যখন আসে তখন তো নিশ্চয়ই তার একটা কঠিন পরিস্থিতিতে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসেন, এবং যখন তার মুখে আমরা হাসি ফোটাতে পারি বা এই সুসংবাদগুলো পাই, সেটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। যাই হোক, যেটা বলছিলাম, আহ চন্দ্রর বিশেষ কিছু প্রতিকার আমি বলবো এই কারণ বর্তমানে আমরা এতটাই কর্মব্যস্ত মানুষ যে আমরা সাধারণ বিষয়ে আমরা হতাশ হয়ে পড়ি, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, আমরা ভীষণভাবে আপসেট হয়ে যাই, বুদ্ধি কাজ করে না। তাই আবার অনেক ক্ষেত্রে যারা পড়াশুনো করছে, স্টুডেন্ট হয়েছে, তাদেরও কিন্তু মনোসংযোগটা অনেক সময় বিদ্যায় সঠিকভাবে দিতে পারে না। তার জন্য কিন্তু খুব ভালো ভালো স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু অনেক সময় পিছিয়ে পড়ে, এবং পিছিয়ে পড়ার কারণে হতাশগ্রস্ত হয়ে পড়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো তাদেরকে বলবো, একটি রূপোর কয়েন সেটাকে পূর্ণিমার দিন। আচ্ছা, আবার একটি ফোন চলে এসছে, এটাকে আমরা ফোনটা রিসিভ করব, তারপরে আবার ফিরে আসবো মূল কথায়। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, আমি অনির্বাণ সাহা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আসলে আপনার চ্যানেলটা ফলো করি, যেটা আপনি লাইভ করছেন। আচ্ছা আমি একটু অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। আচ্ছা অলরেডি একটা জবে আছি, একটু বেটারমেন্ট যাতে হয় সেই বিষয়ে আর কি, প্রমোশন বেটারমেন্টের আচ্ছা, আপনি আগে দেখিয়েছেন না এই প্রথম? আপনাকে দেখিয়েছিলাম একবার, অনেক আগে দেখিয়েছিলাম আমি, তখন একটু বৈবাহিক প্রবলেম নিয়ে, আচ্ছা, সেটা সলিউশন পেয়েছিলাম। বাহ, খুব ভালো খবর। ফলাফল পেয়েছিলাম 7-8 মাসের মধ্যে, মোটামুটি ফলাফল পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো খবর। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা একটু বলবেন? হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হলো 10 অক্টোবর 1986। 1986। টাইমটা বলবে একটু? হলো রাত 11টা 25। আচ্ছা, জন্মস্থান কলকাতায়। আচ্ছা, কোথা থেকে বলছো ভাই? আমি কলকাতা থেকেই বলছি। আচ্ছা আচ্ছা, তুমি কি চেম্বারে এসেছিলে? হ্যাঁ, ওই সময় আপনার চেম্বারে গেছিলাম। আচ্ছা,
হ্যাঁ, শুক্রবার, জন্মবার শুক্রবার, তাই তো? আচ্ছা, প্রশ্নটা একটু আরেকবার করবে। আমি একটুখানি মানে অলরেডি আমি জবে আছি, মানে একটু দেখি প্রমোশনের কিছু ব্যাপার, একটু উন্নতি ফিউচার নিয়ে দেখি অনেক। হ্যাঁ, উন্নতিটা তো বেটারমেন্টটা কিন্তু আটকে যাচ্ছে কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। তোমার বর্তমানে একটু যেটা চলছে, রাহুটা না জন্ম চার্ট একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, রাহুর কন্ডিশন খুবই খারাপ যাচ্ছে, এবং যেহেতু এখন বর্তমানে তুলা শনিটা ট্রানজিট করেছে মিনে, এবং সেখানে দাঁড়িয়ে শনির দিক থেকে একটু লেট দেয় সমস্ত কাজের ক্ষেত্রে। তোমার রাশি অনুযায়ী বর্তমানে একটু লেটে হবে সমস্ত কিছু, এবং সেটা কি করে তাড়াতাড়ি করে দেওয়া যায় অবশ্যই ব্যবস্থা করব আমি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। এটা তো জুন মাসের 26 তারিখ, ভুল বললাম, জুন মাসের এটা হলো আজকে 26 তারিখ থেকে তোমার একটা কিন্তু চেঞ্জ আসবে। হ্যাঁ, জুন মাসের 26 তারিখ থেকে একটা ভালো রকম চান্স আসবে কাজের ক্ষেত্রে। এবং এই সময় আমি বলবো সব থেকে ভালো হয় যদি সূর্য প্রণাম মন্ত্রটা প্রত্যেকদিন স্নানের পরে জপ করতে পারো, 10:30টার মধ্যে, সকাল 10:30টার মধ্যে, ভীষণ ভালো হয়। আর তার পাশাপাশি কিন্তু রবিকেও পাওয়ার করতে হবে। রবিটা কেতুযুক্ত হওয়ার ফলে কিন্তু অনেকগুলো ভালো কাজের সুযোগ নষ্ট হয়ে যাবে। সেরকম হচ্ছে তো, ভালো কাজ এসেও সেটা হচ্ছে না। রবিটাকে কিন্তু একটু পাওয়ার করে নিতে হবে, আর বাদ বাকি আমার সাথে একটু যোগাযোগ করে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেম্বারে চলে এসো, একটু আগে থেকে বুকিং করে নেবে। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ, খুব ভালো লাগে মানুষ সকলে যখন আসে এবং ভালো থাকে, সেটা ভীষণ ভালো লাগে। আর ভালো যাতে আরো থাকতে পারে সেটাও চেষ্টা করব, যাতে সকলে আরো ভালো থাকতে পারে। এবং যেটা নিয়ে কথা বলছিলাম, চন্দ্রের প্রতিকার হিসেবে এটা কিন্তু স্টুডেন্টরাও করতে পারে। এটা কিন্তু যারা নানাভাবে পারিবারিক ভাবে, মানসিক ভাবে হতাশগ্রস্ত রয়েছে, ভীষণ চিন্তিত কোনো কারণে, হ্যাঁ, ওভার থিঙ্কিং করছেন, বা কোনো রকম ভালো কিছুকেও নেগেটিভ চিন্তা করে, ওভার থিঙ্কিং করে সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, তাদেরকে বলবো একটি রূপোর কয়েন পূর্ণিমার দিন ওটাকে কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন, এবং ঠাকুরের আসনে বা যে কোনো ভালো জায়গায় ওটাকে রেখে আপনার মায়ের হাতে ওটাকে দেবেন। এবং দেওয়ার পরে ওই যে কাঁচা টাকাটা রয়েছে, যে রূপোর যে কয়েনটা রয়েছে, ওই রূপোর কয়েনটা আপনি আপনার মায়ের হাতে দেবেন। মায়ের হাতে দেওয়ার পর ওটাকে আপনি আপনার মানি পার্সে বা আপনার কাছে রেখে দেবেন। দেখবেন এটাতে কিন্তু চন্দ্র খুব ভালো হয়, খুব ভালো পজিটিভ রেজাল্ট দেয় চন্দ্র। আর এটাকে কিন্তু প্রত্যেক পূর্ণিমায় করবেন এই একই কাজ, দেখবেন তাতে আরো অ্যাক্টিভ হবে। আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো পূর্ণিমার দিনই করতে হবে। ওটাও পূর্ণিমার দিন পায়েস করবেন। আপনি পায়েস করে একটি পরিষ্কার কাচের বাটি আগে থেকে সংগ্রহ করে রাখবেন। সেই কাচের বাটিতে পায়েসটাকে রেখে ওটাকে পূর্ণিমার যে চাঁদের আলো আছে, সেই চাঁদের আলোতে 1 থেকে 1.5 ঘন্টা আপনি ওটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর ওটাকে আপনি নিজে খাবেন। দেখবেন এটাতে করে কিন্তু চন্দ্র ভীষণ অ্যাক্টিভ হয়। আপনার যাদের মায়ের সাথে সম্পর্ক খারাপ, তাদের কিন্তু মায়ের সাথে সুন্দর একটি সম্পর্ক তৈরি হবে।
সবসময় মন ভালো থাকবে। মনকে ভালো করার কিন্তু খুব সুন্দর একটি উপায়। তো মন ভালো করতে গেলে এগুলো কিন্তু আপনাকে করতে হবে। আর আরেকটি কাজও করতে পারেন, যেটা হলো, এটাও স্টুডেন্টদের খুব ভালো কাজ করবে, কারণ স্টুডেন্টদের ভবিষ্যতের জন্য আমরা কিন্তু সকল বাবা মায়েরাই ভীষণভাবে উদ্বিগ্ন থাকি। আচ্ছা, কথা বলতে বলতে আরো একটি ফোন চলে এলো, ফোনটাকে রিসিভ করে নি। আচ্ছা, ফোনটা কেটে গেল, যাই হোক, ধরতে ধরতে ফোনটা কেটে গেল। এবার বলবো আরেকটি উপায়, যেটা হচ্ছে আপনারা মুক্তো বা মুন স্টোন, এটা কিন্তু চন্দ্রের খুব অব্যর্থ একটি প্রতিকার। এই প্রতিকারটি আপনারা কিন্তু সকলে ধারণ করতে পারেন। যাদের মানসিক হতাশা চলছে, বিদ্যায় অমনোযোগী, যে কোনো কিছু মনে রাখতে পারছেন না, অবশ্যই কিন্তু তার আগে জন্মচার্ট বিচার করতে হবে। জন্মচার্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো প্রত্যেকটি গ্রহের ভালো মন্দ সবটাই কিন্তু আমাদের জন্ম চার্টের ওপর নির্ভর করে। তাই সঠিক গাইড পেতে, সঠিক রাস্তায় যেতে হলে জন্ম চার্ট কিন্তু সঠিকভাবে সঠিক অ্যাস্ট্রোলজার দিয়ে বিচার করতে হবে, এবং বিচার করার পর সেটাকে কিন্তু সঠিকভাবে গাইড করতে হবে। আবার একটু ফোন নিয়ে নিচ্ছি, আর একটি ফোন চলে এলো। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমার নাম প্রিয়াঙ্কা, আমি ক্যালকাটা থেকে কল করেছি একটা দেখে। আচ্ছা আচ্ছা, আমার একটু সমস্যা ছিল। হ্যাঁ, বলুন। আপনি আপনি কি ফার্স্ট টাইম ফোন করছেন? হ্যাঁ, আমার ফার্স্ট টাইম, একটা দেখে আমি কল করেছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি হচ্ছে যদি কিছু জানতে চান, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এগুলো একটু বলবেন কাইন্ডলি। 13 জুলাই 2001, সকালে 8টা নাগাদ। 14 জুলাই 2000 কত? 1 আচ্ছা, হ্যাঁ, টাইমটা কি আছে? সকাল 8টা নাগাদ। কলকাতা। জন্মবার শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনার প্রশ্নটা কি আছে, কি জানতে চান? আমার লাইফে অনেক প্রবলেম যাচ্ছে, লাইক রিলেশনশিপ মধ্যে, ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেমে আছে, জানি না কেন। দেখুন, প্রথমত বলবো, আপনার বাচ্চাতে না অনেকগুলো গ্রহ আপনার ভাগ্যস্থানে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। এবার এগুলো তো শর্ট টাইমে দেখা সম্ভব না, তবুও আমি যতটা সম্ভব আমি বলে দিচ্ছি। আপনার ম্যারেড লাইফে কি কোনো প্রবলেম আছে, বা বিয়ে হচ্ছে না, এরকম কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এরকমই হচ্ছে, বিয়ে হচ্ছে না, কেটে যাচ্ছে। হ্যাঁ, আপনার না জন্ম চার্টে মানে মাঙ্গলিক রয়েছে, মঙ্গলটা একটু প্রবলেম রয়েছে, যার কারণে আপনার রিলেশনশিপের জায়গাটা খুব দুর্বল, মানে রিলেশনশিপ টিকবে না আপনার জন্য। এবং ম্যারেড লাইফের ক্ষেত্রেও প্রবলেম হবে, বিয়ে বারবার ঠিক হয়ে ভেঙে যাবে। এগুলো হচ্ছে তো, বারবার বিয়ে, আপনাকে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য একটু ভালোভাবে গাইড করতে হবে। হ্যাঁ, একটু ভালোভাবে গাইড করতে হবে। যদি সম্ভব হয় আপনি চেম্বারে আসতে পারেন, বা যদি মনে করেন অনলাইনে দেখাবেন, সেটাও দেখাতে পারেন, কারণ পৃথিবীর সর্বত্রই এখন অনলাইনে কাজ চলছে। হ্যাঁ, তো যদি সম্ভব হয়, এটা একটু ক্রিটিক্যাল হয়ে রয়েছে তো চার্টটা, তবুও বলবো আপনি একটু হনুমান চল্লিশাটা করবেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর খুব ভালোভাবে দেখাতে হলে একটু আপনি
পার্সোনালি চেম্বারে এসে কনসাল্ট করে নেবেন এবং আসার আগে অবশ্যই 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 2 দিন আগে অবশ্যই বুকিং আসবো। করবেন, হ্যাঁ? 2 দিন আগে। আচ্ছা ঠিক আছে। হুম, হুম। তবে পরবর্তীতে ধন্যবাদ। পরবর্তীতে এটাকে মানে মঙ্গলের দিকটাকে অ্যাক্টিভ করে মানে বিয়ের ক্ষেত্রে এগোনোটা সবথেকে বেটার। আচ্ছা হুম, বুঝলাম। ঠিক আমি আছে। অবশ্যই চেম্বারে এসে ভিজিট করে আপনার দেখা করবো, ঠিক আছে? হুম, হুম। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ফোন করার জন্য। থ্যাংক ইউ। হুম। জন্ম চার্টে যদি মঙ্গল অশুভ থাকে, শুক্র অশুভ থাকে, তখন কিন্তু আমাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। বিশেষ করে মঙ্গল যদি অশুভ থাকে তখন কিন্তু সাহস, এগিয়ে যাওয়ার সাহস, কোনো কাজের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া, স্টেপ নেওয়া, এটা কিন্তু পিছিয়ে পড়া মনোভাব হয়ে থাকে। আর ম্যারিড লাইফেও নানা রকম সমস্যা দিয়ে থাকে। তাই মঙ্গলকে কিন্তু অ্যাক্টিভ করতে গেলে হনুমান চল্লিশাটা পাঠ করা ভীষণ জরুরি এবং প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে আপনার সাধ্যমতো কিছু দিয়ে পুজো পাঠ করা, এটা কিন্তু ভীষণ ভালো। এবং মঙ্গলবার দিন করে হনুমানজির মন্দিরে মেটে সিঁদুর দান করা, এটাও কিন্তু ভীষণ ভালো একটি উপায়। যাদের জন্মচার্টে মঙ্গলের অসুবিধে রয়েছে, ভীষণভাবে সাহস হারিয়ে ফেলছেন, অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে, কাজের দক্ষতা নষ্ট হয়ে যাচ্ছে, বা বিবাহিত জীবন নানাভাবে জর্জরিত হচ্ছেন, তারা কিন্তু অবশ্যই মঙ্গলবার দিন হনুমান মন্দিরে হনুমানজির পুজো পাঠ করবেন, দেখবেন অবশ্যই খুব ভালো থাকবেন। এবার বলি, আরেকটা জিনিসও কিন্তু খুব ভালো, মঙ্গল যাদের অশুভ আছে তারা লাল রঙের কিন্তু পোশাক পরবেন এবং সেটা বিশেষ করে মঙ্গলবার দিন লাল রঙের পোশাক পরা কিন্তু ভীষণ শুভজনক। আচ্ছা, তারপরে যেটা কথা আসছিলাম, চন্দ্রের বিষয়ে কথা হচ্ছিল, হ্যাঁ ফোন আরেকটাও ঢুকছে, হ্যাঁ কেটে গেল ফোনটা। ঠিক আছে, যারা লাইভ দেখছেন আপনারা কিন্তু নিচে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন এবং আপনাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো কিন্তু আমাকে বললে আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আর যারা চেম্বারে আসতে চাইছেন, আমার চেম্বার রয়েছে দমদম এবং হাবড়া, 2 জায়গাতেই চেম্বার রয়েছে। আপনারা সপ্তাহে 2 দিন করে পাবেন। আরেকটি ফোন চলে এসছে, ফোনটাকে একটু রিসিভ করে নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আপনি আমাকে চিনতে পারবেন ওনার নাম বললে? আমি হাবড়ার চেম্বারে দেখিয়েছিলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা, গেছিলাম আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, আমার ওই চাকরির ব্যাপারে তো গেছিলাম, করে দিয়েছিলেন, আমার চাকরি হয়ে গেছে। বাহ, খুব ভালো খবর। এবারে বলছি বাইরে চাকরি হয়েছে, ভালো চাকরি। বিদেশ, আমি তো বলেই দিয়েছিলাম যে বিদেশে চাকরি হবে, এটা কনফার্মেশনই দিয়ে দিয়েছিলাম তখন। আচ্ছা, ভাবছিলাম যে আমি বাইরে এখন তো কনফার্ম করি যাবো না, এটা নিয়ে চিন্তা করছিলাম, তাই কনফিউজ হয়ে আপনাকে এখানে ফোন করলাম। আচ্ছা আচ্ছা, এখন লাইভটা দেখছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটু ডেট অফ বার্থটা বলবেন, কারণ আমি তো ভুলে গিয়েছি কবে, অনেকদিন আগের কথা। 1995। হ্যাঁ ডেটটা বলুন। 23শে সেপ্টেম্বর
1995। টাইমটা একটু বলবেন? আচ্ছা। হুম। আর জন্মস্থান কোথায়? আচ্ছা। শনিবার জন্ম আপনার, তাই তো? আচ্ছা। প্রশ্নটা একটু আরেকবার করবেন, মানে বাইরে জব চাইছেন? এই সময় যাওয়াটা উচিত হবে কিনা? হ্যাঁ, বর্তমানে কিন্তু যেটা রয়েছে আমি দেখতে পাচ্ছি খুবই ভালো যোগ রয়েছে যাওয়ার জন্য। এই সময়টাই একদম পারফেক্ট সময় বাইরে যাওয়ার জন্য, এবং এই সময় গেলে সেটা কিন্তু ভালোই হবে। এবং 2025 সালের মধ্যেই কিন্তু বিদেশ যোগটা বা বাইরের কোনো জব খুব ভালো মতো আছে এবং সেখানে সাকসেস আছে, সেটা কিন্তু এবছরের মধ্যে কমপ্লিট করতে হবে। অলরেডি জুন মাস হয়ে গিয়েছে। হ্যাঁ, তো বাকি অনেকটাই টাইম আছে। এখন যে যোগটা চলছে তাতে করে এগোনো যায়, একদম চোখ বন্ধ করে এগিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা না, মানে এই মুহূর্তে আসলো বা বাবাকে আসার কথা ছিল আপনার ওখানে? হ্যাঁ, আপনি তো, আর যদি আসেন তাহলে অন্তত 2 দিন আগে বুকিং করে আসবেন। হ্যাঁ, আমি টাইম দিয়ে দেবো, ওই টাইমে চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ। সত্যি খুব ভালো লাগে, সকলের ভালো থাকা মানেই আমি মনে করি আমার ভালো থাকা। সকলকে ভালো রাখতে পারলেই আমার ভালো লাগে, এটা আমাদের কাছে বড় একটি পাওনা। হ্যাঁ, দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল। তো যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই দেরি করবেন না, কারণ সময় কিন্তু চোখের পলকেই বয়ে যায়। তাই যারা মনে করছেন বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, নিশ্চয়ই এটাও তার সঙ্গে মনে রাখবেন যে নিশ্চয়ই গ্রহগত কোনো প্রবলেমের কারণে আপনাদের জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সেই কারণে বলবো যে সমস্যাকে নিয়ে যদি বসে থাকা যায় বা লেট করা যায় তাহলে কিন্তু সেই সমস্যা দিনে দিনে আরো বেড়ে উঠবে। সুতরাং সময় থাকতে, কথাই আছে সময় থাকতে সময়কে কাজে লাগাও। তাই সময় থাকতে যাদের সত্যিই সমস্যার মধ্যে চলছেন তারা কিন্তু সমাধান করে নিন। আর যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করে আসবেন। নিচের দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন, কল করে বুকিং করে আসবেন। আর সবথেকে একটি ভালো বিষয় হলো বর্তমানে আমাদের যেটা বড় সুবিধে সেটা হলো অনলাইন কনসালটেশন। এটা কিন্তু বিদেশের থেকেও, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ যোগাযোগ করতে পারে, যোগাযোগ রাখতে পারে। এটা কিন্তু সবথেকে বড় একটা ভালো লাগার বিষয়। এবং সত্যি সত্যি অনেকেই অনেক দূর থেকে আমার সাথে যোগাযোগ রেখেছেন দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু একটা বড় ভালো লাগা। আর আমি দেখেছি যারা আমার কাছে অনেকদিন ধরেই আসছেন, অনেক বছর ধরে আসছেন, তারা কিন্তু আমার একদম নিজের মতন হয়ে গিয়েছেন। কখনো তাদের আমার পর বা ক্লায়েন্ট বলে মনে হয় না, তারা কিন্তু আমার আপনজন। তাই সেই আপনজনেরা যদি ভালো থাকে সেটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা ভালো থাকা এবং ভালো লাগা। তাই আবার আসবো লাইভ প্রোগ্রামে, এবং সবশেষে বলবো আপনারা সকলে নিজেকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য প্রত্যেকদিন জব করুন।
ঈশ্বরের নাম জপ করুন। যারা আপনাদের প্রত্যেকের নিজস্ব ইষ্ট দেবতা আছে, প্রত্যেকের পছন্দের দেবতা আছে, ইষ্ট দেবতা। যার যাকে ভালো লাগে, যার যাকে পছন্দ হয়, আপনি তাকে মনে প্রাণে ডাকুন এবং প্রত্যেক দিন জপ করুন। মন্ত্র পাঠে কিন্তু অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। কাজের ক্ষেত্রে, কর্মের উন্নতির ক্ষেত্রে কিন্তু সকলেই সূর্য প্রণাম মন্ত্র পাঠ করবেন। কারণ মানুষের জীবনে নাম, যশ, খ্যাতি, অর্থ, এই কটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি শরীরকে ভালো রাখা, শরীরকে সুস্থ রাখা। তার জন্য শরীরকে সুস্থ রাখতে হলে মহাদেবের স্মরণ করুন, মহাদেবের পুজো পাঠ করুন। সোমবার দিন নিরামিষ খান, সোমবার দিন বাবার মাথায় জল ঢালুন এবং আপনার সাধ্য মতন পুজো পাঠ করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করুন, জপ করুন প্রত্যেকদিন 108 বার করে। যাদের শরীর ভীষণভাবে অসুস্থ যাচ্ছে তারা কিন্তু সুস্থতা লাভ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন, মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন। এতে করে কিন্তু ভালো থাকতে পারবেন, শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। এবং আর্থিক, মানসিক, নাম, যশ, খ্যাতি, অর্থ সবকিছুর মূল কারক গ্রহ কিন্তু রবি। সেই রবিকে ভালো রাখতে গেলে, সুপ্রসন্ন রাখতে গেলে রবির যে মন্ত্র, সূর্য প্রণাম মন্ত্র পাঠ করবেন। রবির যে গ্রহ রত্ন সেটাকে ধারণ করবেন। অবশ্যই যে কোনো রত্ন, রুদ্রাক্ষ, কবচ এগুলো ধারণ করার ক্ষেত্রে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে, ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ধারণ করবেন। আজকের লাইভ আমি এখানে শেষ করলাম। আবার লাইভে আসবো। আপনারা যারা লাইভটা দেখছেন বা পরবর্তীতে লাইভে আপনারা ফোন করবেন এবং আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আর যারা চেম্বারে আসতে চাইছেন অবশ্যই নিচের দেওয়া নাম্বারে কন্টাক্ট করে বুকিং করে আসবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন। জয় মা তারা, জয় গুরু। নমস্কার।